আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমি একটু এক্সাইটেড, আনন্দিত এই কারণে যে এমন একটা স্কুলের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি যে স্কুলটা হচ্ছে আমার নিজের স্কুল, বা আমি এই স্কুল থেকে লাইসেন্স পেয়েছিলাম, এমিরেটস ড্রাইভিং স্কুল। তো আজকে সম্পূর্ণ ভিডিও আমি এমিরেটস ড্রাইভিং স্কুলের ভিতরে করব, স্টেপগুলো বুঝাই দিব, কী কী স্টেপ হয়, কতদিন লাগে, কোন ধাপের পরে কোন ধাপগুলো আসে, আর এই পুরো স্কুলের জার্নিটা কীভাবে পার করতে পারবেন, মানে সহজ উপায়গুলো কী হবে, কিসের পরে কী করলে ভালো হবে, আমি সব কিছু এই ভিডিওতে করার চেষ্টা করব। তো চলুন আমার সাথে শুরু করা যাক। দুবাইয়ের আল কোয়াসিস 1 এরিয়াতে আল-নাদা মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বে মনোরম পরিবেশের মধ্যে বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই এমিরেটস ড্রাইভিং স্কুল। স্কুলে রয়েছে নামাজ পড়ার জন্য নিজস্ব মসজিদ। প্রতি ওয়াক্তেই এই মসজিদে নামাজের সুব্যবস্থা আছে। যারা ক্লাসে আসবেন তারা যদি ক্লাসের সময়ের মধ্যে নামাজের সময় হয় তাহলে এই মসজিদে তাদের নামাজগুলো সেরে নিতে পারবেন। এছাড়াও ইডিয়ার রয়েছে নিজস্ব ট্রান্সপোর্ট সুবিধা। এই ট্রান্সপোর্টের মাধ্যমে স্কুল থেকে দুবাই এবং দুবাইয়ের বাইরে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করা যায়। স্কুলের প্রথম কাজ হচ্ছে আই টেস্টের মাধ্যমে ফাইল ওপেন করা। ফাইল ওপেন করার পরে 3 মাসের জন্য লার্নার দেওয়া হবে। যদি এই 3 মাসের মধ্যে কেউ পাশ করে না বের হতে পারে তাহলে তাকে পরবর্তীতে এই লার্নার রিনিউ করতে হবে 110 দিরহাম দিয়ে। এই হচ্ছে লার্নারের কপি। থিওরির লেকচারগুলো দুইভাবে কমপ্লিট করা যায়, এক মোবাইলে ভিডিও দেখার মাধ্যমে, অথবা এইরকম ক্লাসরুমে এসে সরাসরি লাইভ ক্লাস করার মাধ্যমে। এখানে একজন অভিজ্ঞ টিচার পুরো লেকচারটা সরাসরি বুঝিয়ে দেন। মোবাইলে কিংবা লাইভ ক্লাস করার মাধ্যমে লেকচার শেষ হওয়ার পরে চলে আসবে থিওরি এক্সাম। সরাসরি আরটি এর তত্ত্বাবধানে কম্পিউটারের মাধ্যমে এই এক্সামটা নেওয়া হয়। থিওরিতে পাশ করার পরেই রোড প্র্যাকটিস, মানে হচ্ছে যে রাস্তায় সরাসরি গাড়ি চালানো। প্রতিটা স্টুডেন্টকে একজন করে টিচার টানা 7 থেকে 8 দিন ক্লাস করাবেন, ডে ক্লাস, দেন একদিন হবে নাইট ক্লাস। এই ক্লাসগুলো সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরেই এই রোড টেস্টে যেতে হবে, মানে এখানে শেখানো হলো সেটার উপর পরীক্ষা দিতে হবে। ইনি ছিলেন আমার টিচার। এটা ট্যাবের মাধ্যমে সম্পূর্ণ ক্লাসটা মেনটেন করা হয়। আর নিশান সানি নামে যে এই মডেলটা আছে সেই মডেলের গাড়ি দিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো করা হয়। আমরা এখন রাস্তায় ক্লাসে আছি, ইডিয়া স্কুলের ঠিক সামনেই এবং আশেপাশে সব জায়গায় এই গাড়িগুলোর মাধ্যমে রোড প্র্যাকটিসগুলো হয়ে থাকে। সবগুলো ক্লাস সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরেই চলে আসবে সেই মুহূর্ত যখন পরীক্ষা দিতে হবে বা প্রমাণ দিতে হবে যে আসলে আমি কতটুকু শিখতে পারলাম। এই স্টেপে বা এই ধাপে পরীক্ষাটা নেবে স্কুল কর্তৃপক্ষ। এই পরীক্ষাটা নিয়ে থাকে স্কুল কর্তৃপক্ষ, তাদেরকে এক্সামিনার বলা হয়। তাদের ড্রেসের কালারটা থাকে ব্লু। এটা হচ্ছে পরীক্ষার জন্য ওয়েটিংয়ের রুম। এই রুমে ওয়েটিং করার পরে ঠিক এমন একজন পরীক্ষক এসে সাদা করে নিয়ে যাবেন নাম ডেকে, এবং গাড়ির চাবি দিয়ে বলবেন যে গাড়ি স্টার্ট করতে। দেন সে 10 মিনিটের জন্য বাইরে নিয়ে যাবে এবং পরীক্ষা নেবে এবং পাস ফেল নির্ধারণ করবেন। এই পরীক্ষায় আনলিমিটেড সুযোগ থাকে। কারো যদি ক্লাসে কোনো দুর্বলতা থাকে তাহলে সে এখানে বারবার ফেল করার মাধ্যমে পুনরায় ক্লাস নিয়ে তার যে দুর্বলতা সেগুলোকে কাটাতে পারবেন। রোড টেস্টে পাশ করার পরেই চলে আসবে পার্কিং ক্লাস। 2-4 ঘন্টার পার্কিং ক্লাস থাকবে 2 দিন। 5 ধরনের পার্কিং থাকবে,
স্লব, ইমার্জেন্সি ব্রেক, অ্যাঙ্গেল, গ্যারেজ পার্কিং এবং প্যারালাল পার্কিং। এই 5 ধরনের পার্কিংয়ের উপরে প্রথমে 2 দিন বিস্তারিত ক্লাস হবে। সম্পূর্ণ মানে এক একটা পার্কিং বারবার প্র্যাকটিস করানো হবে যতক্ষণ না পর্যন্ত পারফেকশন আসে। দুই দিনের পার্কিং ক্লাস সম্পন্ন হওয়ার পরেই ইডিআই পার্কিং, মানে স্কুল কর্তৃপক্ষ যে পার্কিং টেস্টটা নেবে সেটাকে ইডিআই পার্কিং বলা হয়েছে। এই মাঠে এসে পরীক্ষকের মাধ্যমে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে। 5টা পরীক্ষা এখানে দিতে হবে, প্রত্যেকটাতেই পাশ করতে হবে। যদি কোনোটা ফেল হয় তাহলে পরবর্তীতে সেটার উপরে আবার পরীক্ষা হবে। এক্ষেত্রে পাশ ফেল নির্ধারণ করবেন একজন পরীক্ষক। ইডিআই পার্কিংয়ে পাশ করার পরে আরটিএ পার্কিং, যেটা নেবে সরাসরি আরটিএ। এই ক্ষেত্রে গাড়িতে কোনো ধরনের পরীক্ষক থাকবে না, সম্পূর্ণ ক্যামেরার মাধ্যমে এবং সেন্সরের মাধ্যমে এই পরীক্ষাটা হবে। যদি কোনোটাতে ফেল থাকে তাহলে সেটা পুনরায় আবার দিতে হবে। আরটিএ পার্কিংয়ে পাশ করার পর একদিনের হাইওয়ে ক্লাস, হাই স্পিডের রোডে নিয়ে যাওয়া হবে। সেখানে 120-100তে গাড়ি টানতে দেওয়া হবে বা চালাতে দেওয়া হবে। তারপর চলে আসবে সেই অন্তিম মুহূর্ত, মানে যখন আপনাকে পরীক্ষা দিতে হবে, যেটাকে ফাইনাল রোড টেস্ট বলা হয়। এই যে গাড়িগুলো দেখছেন সাজানো, এইটা হচ্ছে আরটিএ বিল্ডিং 4 নম্বর। এই বিল্ডিংয়ের সামনে এই পরীক্ষার গাড়িগুলো এভাবে দাঁড়ানো থাকে। এখান থেকে 3 জন করে স্টুডেন্ট নিয়ে যাওয়া হবে। প্রতিজনকে 10 মিনিট করে গাড়ি চালাতে দেওয়া হবে এবং গাড়ি চালানোর শেষে নির্ধারণ করা হবে কে পাস বা ফেল। গাড়ি যখন চালানো হবে ওই মুহূর্তে পরীক্ষক বা আরটিএর যেই অফিসার থাকবেন তিনি কিছু বলবেন না, সবার শেষে এসে রেজাল্টটা দেবেন। আর এই ক্ষেত্রে পরীক্ষাগুলো নেবে সরাসরি আরটিএ, যাদের পরনে থাকবে কান্দুরা বা দুবাইয়ের ট্রেডিশনাল ড্রেস।
ড্রাইভিং স্কুলের স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা হলো। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় একটা কেক পেয়েছি এবং সমস্ত টিচাররা স্টাফরা এটা উপভোগ করছেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগলো। 2রা ডিসেম্বর তাদের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ এমএনএস ড্রাইভিং স্কুলটা বা ইডিএ স্কুলটা যত ধাপগুলো আছে, যত সুন্দর সুন্দর বিষয়গুলো আছে এখানে, সেইগুলো তুলে ধরার জন্য। জানি না কতটুকু পেরেছি, তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনাদেরকে ইডিএ স্কুল সম্বন্ধে, এমএনএস ড্রাইভিং স্কুল সম্বন্ধে সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।